হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা 2025 সালে কোন কোন রাশির ভাগ্য উদয় হতে চলেছে। বিশেষ সুখবর রয়েছে তিনটে রাশি যাদের এই 2025 সালটা প্রচণ্ড প্রচণ্ড মাত্রায় ভালো কাটবে, এমনকি মা লক্ষ্মীর বিশেষ কৃপা তোমাদের উপর হবে। বন্ধুরা 2025 সালে কিন্তু শনি রাশি পরিবর্তন করতে চলেছে। এই 2025-এ দেবগুরু বৃহস্পতিও কিন্তু বছরে মে মাসে বৃষ রাশি থেকে মিথুনে প্রবেশ করবে। এর ফলে শনিও কিন্তু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। রাহু কেতুর মতো গ্রহেরও কিন্তু পরিবর্তন হবে রাশি। তো এই ফলে 12টা রাশির জীবনে কিন্তু অস্বাভাবিক পরিবর্তন আসবে। এদের মধ্যে এই 12টা রাশির মধ্যে তিনটে রাশি হবে সৌভাগ্যবান এই 2025 সালে, যাদের আর্থিক দিকটা তোমাদের চাকরি করো, ব্যবসা করো, কি স্টুডেন্ট আছো, সমস্ত ক্ষেত্রে ম্যারিড আছো কি আনম্যারিড আছো, সমস্ত ক্ষেত্রে তোমরা কিন্তু প্রচণ্ড লাভ পাবে এই 2025-এ। তিনটে রাশি, তো সেই সৌভাগ্যশালী তিনটে রাশি হচ্ছে, প্রথম রাশি হলো মেষ রাশি। বন্ধুরা এই রাশি জাতক জাতিকাদের নতুন বছর 2025 প্রচণ্ড ভালো কাটবে। বছরের শুরু থেকেই মে মাস পর্যন্ত বৃহস্পতির সম্পদের ঘরে থাকবে, ফলে এই রাশির সমস্ত জাতক জাতিকারা অঢেল সম্পদের মালিক হতে চলেছ। দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন তোমাদের যদি থেকে থাকে, এই 2025 সালের মে মাসের মধ্যেই তোমাদের হয়ে যাওয়ার চান্স রয়েছে। যে কোনো কাজ তোমাদের শুরু হয়ে যাবে, দ্রুত আয় বৃদ্ধি হবে। এর পাশাপাশি রাহুও কিন্তু মে মাসে লাভের ঘরে থাকবে, যার ফলে মেষ রাশির জাতক জাতিকা প্রচুর আয় এই সময় কিন্তু করবে। রাহুর যাত্রা এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু ব্যাপক মাত্রায় একটা ভালো প্রভাব পড়বে। চাকরির কারণে তোমাদেরকে এই সময় দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে। এছাড়া নানা রকম সুবিধা বিভিন্ন দিক থেকে তোমাদের কিন্তু আসবে, সেটা চাকরি করো কি ব্যবসা করো। ব্যবসার কারণেও কিন্তু দারুণ লাভ তোমাদের এই সময় হবে। নতুন পরিকল্পনা তোমরা এই সময় করতে পারবে, আর সেটাও কিন্তু তোমাদের সাকসেসও হবে। শনি তোমাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে, ফলে ব্যবসায় কিছুটা একটু ঝামেলা হতে পারে, কিন্তু পরিশ্রমের কিন্তু সম্পূর্ণ ফল তোমরা পাবেই পাবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন দ্বিতীয় রাশি যে কিনা এই 2025-এ সৌভাগ্যশালী হতে চলেছ। কর্কট রাশি। বন্ধুরা 2024 সালে কর্কট রাশির অনেক ঝামেলা ঝঞ্ঝাট পার হয়েছে, কিন্তু এবার 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো হতে চলেছে। কেরিয়ার সংক্রান্ত নানা সমস্যার থেকে তোমরা এবার মুক্তি পাবে। এর পাশাপাশি এই রাশির জাতক জাতিকারা মার্চের পর থেকে চাকরির সুযোগ তোমরা পেতে পারো। মে মাসের মাঝামাঝি সময়ে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে তোমাদের একটু চাপ থাকতে পারে, কিন্তু তারপরেও কিন্তু তোমাদের সুবিধা কিন্তু হাতছাড়া হবে না, তোমরা সুবিধা কিন্তু পাবে। এছাড়া শনি মার্চ মাসে অষ্টম ঘরেই অবস্থান করবে। ব্যবসায়ীদের একটু সমস্যা হতে পারে, তবে কিন্তু যে পরিশ্রমটা তোমরা করে যাচ্ছ তার ভালো ফল তোমরা কিন্তু পাবে। আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো রয়েছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো তারাও কিন্তু বিশেষ লাভবান হবে। জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো, কনস্ট্রাকশনের বিজনেস যারা করো, প্রচুর প্রচুর লাভ হবে। শনির সংক্রান্ত বিজনেস, লোহা, তেল, বজ্রি, কয়লা, সিমেন্ট, পেট্রোলিয়াম, এই সমস্ত বিজনেস যারা করো তারাও কিন্তু ম্যাক্সিমাম মাত্রায় লাভ হবে। তো কর্কট রাশি বেশ ভালো হতে চলেছে 2025-এ। এবার বলবো বন্ধুরা, তৃতীয় কোন রাশি রয়েছে যে সৌভাগ্যশালী রাশির তালিকায় আছে। তো সিংহ রাশি। বন্ধুরা তোমরা অবশ্যই সিংহ রাশি যারা জাতক জাতিকা রয়েছে, 2025 সাল তোমাদের জন্য সুখ বয়ে নিয়ে আসছে। এই রাশির জাতক জাতিকাদের সব ক্ষেত্রেই কিন্তু সাফল্য হবে। কর্মজীবন হোক, ব্যবসা হোক, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় লক্ষ্য অর্জনে সফল হয়ে যাবে তোমরা। সমস্যা থেকে অনেক অংশে তোমাদের মুক্তি হয়ে যাবে। জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে এবং পঞ্চম দিকটি দ্বিতীয় ঘরে পড়ছে, যার ফলে কিন্তু তোমাদের এই সময় চাকরিতে নতুন দায়িত্ব তোমরা পেতে পারো। তোমাদের কাজে তোমরা সফল হবেই। নতুন বছর ব্যবসায়ীদের জন্য প্রচণ্ড সুখ বয়ে নিয়ে আসবে। তবে বন্ধুরা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত একটু তোমাদের সাবধানে থাকতে হবে, কারণ শনিও তোমাদের এই সময় কিন্তু সপ্তম ঘরে থাকবে। কিছু অসুবিধা শনির কারণে তোমাদের আসতে পারে, কিন্তু আর্থিক অবস্থাটা বেশ ভালো রয়েছে, কারণ আর্থিক অবস্থা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তোমাদের অর্থের ঘরে থাকবে, যার ফলে আর্থিক দিক থেকে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যথেষ্ট ভালো রয়েছে। চাকরি করো, ব্যবসা করো, বেকার যারা রয়েছে তাদেরও কিন্তু চাকরি লাভ হবে 2025-এ। আর্থিকভাবে বিশেষভাবে লাভবান হবে সিংহ রাশির জাতক জাতিকা। অর্থ সঞ্চয় তোমরা করতে পারবে। শনি, রাহু, কেতুও কিছু আর্থিক সমস্যা তোমাদের বাড়াতে পারে, তবে বৃহস্পতির আর্থিক অবস্থান ভালো থাকার কারণে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। বছরটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।